রেস্টুরেন্টের মতো করে বাসাতেও আপনি তৈরি করতে পারবেন মিষ্টি দই। আমরা কিভাবে মিষ্টি দই তৈরি করেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও বুঝে নিন। ভিডিওটি স্কিপ করলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মিষ্টি দই তৈরি করার জন্য এখানে দুধ নিয়ে নিলাম 32 কেজি, আর আমি চিনি নিয়ে নিলাম 7 কেজি। তো 7 কেজি চিনির 5 কেজি আমি ক্যারামেল করব। তো ক্যারামেল করার জন্য আমি দুইটা প্যান নিয়ে নিলাম। দুইটা প্যানে আমি চিনিগুলো বসিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল করবেন, চিনিগুলো কিন্তু নাড়াচাড়া করতে হবে সব সময়ের জন্য, একটু বিরত রাখা যাবে না। যদি বিরত রাখেন তাহলে লেগে যেতে পারে এক সাইড। তো সেই জন্য আমি খুব তাড়াহুড়ো করে আর কি নাড়াচাড়া করলাম। দেখতেই পাচ্ছেন আমার চিনিগুলো গলে গেছে একদমই। তো কাছাকাছি হয়ে গেছে। যখন হালকা ধোয়া বেরোবে তখন আমি দুধের ভিতরে দিয়ে দিব। তো ঢালার সময় খেয়াল করবেন যে অল্প অল্প করে ঢালতে হবে। যদি একসাথে ঢালেন পরে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেকটাই। সেই জন্য আমি অল্প অল্প করে ঢেলে নিলাম। এখন আমি আর একটা প্যানে যে চিনিটা বসাইছিলাম সেটাও ক্যারামেল হয়ে গেছে, সেটাও এখন ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পড়ছে। তো এরকম করে আপনারা ক্যারামেল করে তারপরে দুধের ভিতরে দিয়ে দিবেন। এই চিনিটা ক্যারামেল করে দেওয়ার কারণে আপনার দইটা অনেকটা স্বাদ লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে, আর কালারফুল হবে দইটা। ভালো করে দুধটাকে নেড়ে নিতে হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেকটাই। সেই জন্য একদমই রেস্ট করা যাবে না। দুধটা পারফেক্টভাবে হয়ে গেছে, সেই জন্য 2 ঘন্টার জন্য ঠান্ডা করেছিলাম। তো সেখান থেকে নিয়ে আসলাম। এখন ভালো করে মিক্স করতে হবে। এরপর ফেনা তুলতে হবে। যখন ফেনাটা তোলা হয়ে যাবে এরপর আমি কিছু টক দই দিয়ে দেবো। এখানে আমি 5 কেজির মতো টক দই দিয়ে দিয়েছি এখানে। আপনারা যদি কম পারেন কম দিবেন, বেশি পারলে বেশি দিবেন, কোনো অসুবিধা নেই। এটা আমার নিজের হাতে তৈরি ছিল তো সেই জন্য বেশি করে দিয়ে দিলাম এখানে। টক দইটা দেওয়ার পর অনেক বেশি পরিমাণে মিক্স করবেন। যতক্ষণ না পর্যন্ত ফেনা ওঠে ততক্ষণ মিক্স করতেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন কাপে নিয়ে নিব। সম্পূর্ণ কাপে দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি দইগুলোকে বসানোর জন্য আমি 2টা ক্যারেট নিয়ে নিলাম। তো ক্যারেটের নিচে পেপার দিয়ে নিয়েছিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বসাচ্ছি। আমি এখানে 2 লেয়ারে বসাবো। এদিকে আমি কিছু দই পাতার জন্য মাউরা নিয়ে নিয়েছিলাম। তো সেগুলোকে ভালো করে গরম দিয়েছি। এরপরে দইগুলো বসাইছি। বসানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, ভালো করে ঢেকে দিতে হবে। 12 ঘন্টা পর বের করলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে। তো এরকম করে আপনারা রাখবেন, আর ঢেকে রাখার চেষ্টা করবেন, বেশি করে আর কি ঢাকবেন। আর তা না হলে আপনার দইটা বসবে না। আমি মাউরার ভিতরে যেই দইগুলো পাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এগুলো। এখন আপনারা নর্মাল ফ্রিজে রেখে দইগুলোকে দীর্ঘদিন রাখতে পারবেন এবং খেতে পারবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটা দই এখানে নিয়ে নিলাম। এখন খেয়ে দেখবো কী রকমের হয়েছে। মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আমি খেয়ে দেখলাম। তো আরও অনেকজনরে খাওয়াইছি। তো সবাই আর কি খুবই ভালো বলছে। আপনারা চাইলে আজকের ভিডিওটি দেখে শিখে আপনারা বাসাতে তৈরি করতে পারবেন মিষ্টি দই। তো আজকে আমাদের একটা পার্টি ছিল। তো পার্টির জন্য মূলত দইটা তৈরি করা। তো পার্টির জন্য কাজ করতেছিলাম, সেখানে আর কি মূলত টেস্টটা করলাম। সবাই খেয়ে দেখছে, খুব ভালো হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।